লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে সবাইকে স্বাগত। আমরা আজকেও নো শোনারকে নিয়ে আলোচনা করব। কি বিরক্ত হচ্ছেন নাকি? কি করা যাবে বলুন? এইসব বিশদ আলোচনা না করলে এই শব্দগুলোকে নিয়ে সঠিকভাবে যে ধারণা আমরা তৈরি করতে পারবো না। যাই হোক, তো আজ আমরা এটাও জানব যে নো শোনার শব্দটির আসল মানে তাৎপর্য কী। এই শোনার শব্দটি দেখে বুঝতে পারছি শেষে ইয়ার আছে, মানে এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এর পজিটিভ ডিগ্রি কী হলো? শুন, SOON। এই শুন শব্দটি বসে কোথায় রে বাবু? এর পরিস্থিতিটা হলো এইরকম। ধরো একটা ঘটনা ঘটেছে বা কেউ কিছু বলেছে, তো ঘটনাটা ঘটলো বা কেউ কিছু বলল, তার অল্প সময় পরে যে ঘটনাটি ঘটবে, অল্প সময়ের মধ্যে যে ঘটনাটি ঘটবে, সেই বাক্যে শুন, শোনার, শোনেস্ট এই অ্যাডভার্বগুলো প্রয়োজন মতো যুক্ত হবে। যেমন ধরুন, আমি কাউকে বলছি, আরে বাবু আমি অসুস্থ হয়ে গেছি, এই তাড়াতাড়ি আয়। এই তাড়াতাড়ি কথাটার মানে কী রে বাবু? তাড়াতাড়ি কথাটার মানে হলো এই যে আমি তোমাকে বললাম যে আমি অসুস্থ হয়েছে, এই কথাটা তুমি যে শুনলে, এইটা শোনার অল্প সময়ের মধ্যে তুমি এসো, তুই আয়। এই যে অল্প সময়ের মধ্যে পরবর্তী ঘটনা ঘটবে, এই জন্য পরবর্তী ঘটনার অ্যাডভার্ব হিসাবে কি যুক্ত হবে? শুন যুক্ত হয়ে যাবে। অর্থাৎ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি হবে শুন, অর্থাৎ বাক্যটি হবে সময় এরকম, কাম শুন, তাড়াতাড়ি আয়। আমরা আর একটু বিশদে ঢুকি। তো কম্পারেটিভ ডিগ্রি কথায় বসে গো। আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে ইয়ার বা মোর তখনই যুক্ত হয় যে একটি আগে ঘটবে বা একটি বেশি হবে আর অপরটি তার থেকে কম থাকবে। তো যেটি কম থাকবে বা যেটি পরে ঘটবে সেটা কি বসবে? দানের পরে বসবে। আবার রিপিট করে দেবো, আবার বলি। কম্পারেটিভ ডিগ্রিতে হলো একটা বেশি আর একটি কম। যেটি বেশি তার সঙ্গে কম্পারেটিভ ডিগ্রি যুক্ত হবে, আর যেটি ওই বেশির তুলনায় কম সে কী হবে? দ্যানের পর যুক্ত হবে। আমরা এই শুনকে নিয়ে তাহলে নিয়মটা প্রয়োগ করি। ধরুন অমল আর বিমলকে আমার বাড়িতে ডাকা হলো। তো অমল আর বিমলকে আমার বাড়িতে ডাকা হলো, কিন্তু আমি জানি যে অমল আগে আসবে, বিমল পরে আসবে। দেরি কেউই করবে না, অল্প সময়ের মধ্যেই আসবে ঠিকই। তারপরেও দেখা যাবে যে অমল যত তাড়াতাড়ি আসতে পারবে, বিমল তত তাড়াতাড়ি আসবে না। তাহলে কে আগে এলো? অমল এলো আগে, বিমল এলো পরে। তাহলে এটা যদি অতীতকালে করি, তাহলে অমল এলো, অমল কেম সুনাস, দেন বিমল। এই বিমল পরে এসেছে, আবার রিপিট করি। যে আগে এলো তার সঙ্গে শোনার লাগলো, আর যে পরে সে কি বসলো? সে ধ্যানের পরে বসলো। তো আগে কে এলো? অমল এলো, তো অমল কেম শোনার। আর পরে কি এলো? বিমল। তার বিমল কার পরে বসবে? ধ্যানের পরে বসবে, তো ধ্যান প্লাস বিমল হবে। তাহলে বাক্য দুটিকে যুক্ত করলে কি হবে? অমল কেম শোনার, দেন বিমল। এটা অতীতকালে করে বাক্যটিকে বললাম। এবার যদি ভবিষ্যৎবাণী করে বলি, আরে বাবু আমি যাই বলি না কেন, দেখা যাবে যে অমল যত তাড়াতাড়ি আসতে পারবে, বিমল তত তাড়াতাড়ি আসতে পারবে না। তাহলে ভবিষ্যতের হলেও আগে কে আসবে? আগে অমল আসবে আর তার পরে বিমল আসবে। তাহলে অমলের বাক্যে কি লাগবে? শোনার লাগবে। আর বিমলের বাক্য কার পরে বসবে? ধ্যানের পরে বসবে। তাহলে বাক্যটি কী হবে? অমল উইল কাম শোনার, দেন বিমল। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, এখন কিন্তু শোনারকে আমরা বাক্যের শুরুতে বসাইনি, বাক্যের শেষেই বসিয়েছি। কেন বলুন তো?
প্রথম যুক্তি হলো এটা না বোধক অ্যাডভার্ব নয়। 2 নম্বর যুক্তি হলো এটা দ্বারা এটা দেখানো হচ্ছে না যে একটা ঘটনার পরে পরে সঙ্গে সঙ্গে ঘটতে না ঘটতে আর একটা ঘটনা ঘটছে, এমনটা দেখানো কিন্তু হচ্ছে না। এই যে বাক্য দুটো আমরা বললাম তাতে এটা বোঝানো হলো যে অমল আগে এসেছে, অর্থাৎ অমল শোনার পরে অমল আগে এসেছে আর বিমল পর এসেছে। রিপিট করি, দুজনেই শুনেছে, অমলকেও ডাকা হয়েছে, বিমলকেও ডাকা হয়েছে, কিন্তু ওটা শোনার যত তাড়াতাড়ি অমল এসেছে বা যত তাড়াতাড়ি অমল আসবে তত তাড়াতাড়ি বিমল আসবে না, বিমল পরে আসবে, কিন্তু কতক্ষণ পরে আসবে এই ব্যাপারে বক্তা পুরোপুরি নীরব, স্পষ্ট করে কিছু বলেনি। শুধু বলা হলো একটা আগে ঘটবে একটা পরে ঘটবে, কিন্তু কতক্ষণ আগে কতক্ষণ পরে এই ব্যাপারে বক্তা নীরব থেকে গেল। কিন্তু ন শোনার যখন বসে মানে একদমই দেরি নয়, ঘটনা না ঘটতে সঙ্গে সঙ্গেই আর একটি ঘটনা ঘটে যাবে, তখন ন শোনার আগে চলে যাবে আর দেন প্লাস পরের ঘটনাটি বসবে, অর্থাৎ ন শোনার প্লাস প্রথম বাক্যটি বা আগের ঘটনা বাক্যটি, দেন প্লাস পরের বাক্যটি। আশা করছি ব্যাপারটি আমরা বুঝে নিয়েছি। তো আজ আমরা নশোনারকে যে নতুন কিছু শিখব সেটা ভবিষ্যৎকাল। হ্যাঁ বাবু, নশোনারকে ভবিষ্যৎকালেও বসানো যাবে। একটা উদাহরণ নিই, যে ওই যে আগে যে ধরনের বাক্য আমরা করছিলাম যে সে টাকা পাবে আর টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সে বই কিনবে, ভবিষ্যৎবাণী করছি, ওর স্বভাব দেখে, ওর স্বভাবটা এরকম মনে হচ্ছে টাকা পেলেই বাবু বই কিনে নেবে, টাকা পাবে, টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে বই কিনবে, অর্থাৎ এটাকে হয়তো এই বলবো টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সে বই কিনবে, যেই মাত্র সে টাকা পাবে সেই মাত্র সে বই কিনবে। তাহলে আমরা তো আগে শিখে নিয়েছি যে ন শোনার প্লাস আগেকার বাক্যটি এবং দেন প্লাস পরের বাক্যটি। তা আগে কোনটা বাক্য হলো গো? আগে সে টাকা পাবে, তা ন শোনার প্লাস হি উইল গেট মানি। আর পরে কোন ঘটনাটি ঘটবে গো? সে বই কিনবে, তাহলে পরের বাক্যটি সমান দেন প্লাস হি উইল বাই বুকস। এবার আমরা এই দুটো বাক্যকে একসঙ্গে জয়েন করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। তো আমরা তো এর আগে শিখে নিয়েছি যে ন শোনারের পরবর্তী যাকে দিয়ে মূল বাক্যটা শুরু হয়েছে, ওখানে হিকে দিয়ে বাক্য শুরু হয়েছে, তারা কি চলে যাবে? অক্সিলারি বা অ্যামিজার চলে যাবে। তাহলে হি উইল ছিল, তাহলে চেঞ্জ হয়ে কী হবে? উইল হি হবে। তাহলে বাক্য দুটোকে যুক্ত করলে তার রূপটি হবে এই রকম সমান, নো শোনার উইল হি গেট মানি দেন হি উইল বাই বুকস। আবার রিপিট করে দিই, নো শোনার উইল হি গেট মানি দেন হি উইল বাই বুকস। তবে এখানে একটু আমাদেরকে জেনে নিতে হবে যে ব্যাকরণবিদগণ বা ভাষাবিদগণ ফিউচার টেন্সে নো শোনার ডট ডট দেন ডট ডটকে বসানোটা পছন্দ করেন না। এক্ষেত্রে সাধারণত ওনারা প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বসানো বেশি পছন্দ করে থাকেন। তো এইখানে যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসাই তাহলে তো একটা আমাদের ধর্ম সংকট দেখা দেবে যে এই যে ন শোনানোর পর অর্থাৎ শুরুবোধক শব্দের আগে যে একটা অক্সিলারি লাগতো, এখানে অক্সিলারি নেই যে, তাহলে ওই তো আগে আমরা শিখে নিচ্ছি যে অক্সিলারি না থাকলে অ্যামিজার হয়, তো অ্যামিজারও তো নেই রে বাবু, তাহলে কী করবো? ওই তো অক্সিলারি দরকার, অ্যামিজার দরকার, কিন্তু নাই হাতে, কাকে বসাবো? ডো ডাজ ডিড। তাহলে হি আছে, ডাজ চলে আসবে, তাহলে হি ডাজ না ডাজ হি হবে গো, ডাজটা আগে হবে তো ডাজ হি হবে। তাহলে বাক্যটি এরকম হবে, নো শোনার ডাজ হি গেট মানি দেন হি বাইজ বুকস। আশা করছি ব্যাপারটা আমরা বুঝে নিতে পেরেছি। এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখা ভালো, আমরা এর আগে শিখেছি যে একটা বাক্যে যদি এমন দুটো ঘটনার সমাবেশ ঘটে যে একটা ঘটনা ঘটে শেষ হবে তারপরে দ্বিতীয় ঘটনাটি ঘটবে বা পরের ঘটনাটি ঘটবে, তাহলে যে ঘটনাটি আগে ঘটে শেষ হবে সেই বাক্যে বর্তমান ভবিষ্যৎকালে অক্সিলারি বসবে হ্যাভ বা হ্যাজ এবং অতীতকালে অক্সিলারি বসবে হ্যাড, HAD। তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে আগে তো টাকাটাও পাবে, তারপরে তো বইটাও কিনবে, তা আগে কোনো ঘটনা ঘটছে টাকা পাওয়াটা, তাহলে ওই বাক্যে কী লেগে যাবে? উইলের সঙ্গে হ্যাভ লেগে যাবে,
তাহলে আগে ঘটা বাক্যটি সমান হবে এইরকম, নো সোনার প্লাস হি উইল হ্যাভ গট মানি। এখন প্রশ্ন তো উঠতেই পারে, এই যে হ্যাভের পরে গেট চেঞ্জ হয়ে গট হলো কেন? আমরা জানি তো যে হ্যাজ হ্যাভ হ্যাডের পরে ভার্বটা চেঞ্জ হয়ে কী হয়ে যায়, পাস্ট পার্টিসিপল হয়ে যায়, ওই জন্য গেট পরিবর্তিত হয়ে কী হয়ে গেল, গট হয়ে গেল। তাহলে এখন নতুন যে ব্যাপারটা সাজাতে হবে, ব্যাপারটা কীরকম হবে, যে নো সোনার্স প্লাস হি উইল হ্যাভ গট মানি। আর দ্বিতীয় বাক্যটি তো আমরা জানি, দেন প্লাস হি উইল বাই বুকস। এবার নো সোনারের পরে যদি আমরা অক্সিলারি ভার্ব বা অ্যামেজেক্টটাকে আগে নিয়ে যাওয়ার নিয়মটি প্রয়োগ করি, তার শুরুগত সব ছিল হি ছিল, হি এর পরে উইল যাবে, কিন্তু হি এর পরে যে উইল ছিল উইলটা আগে যাবে, এই উইল হ্যাভ যাবে না, কিন্তু শুধু কে যাবে, উইল আগে যাবে। তাহলে কী হবে, নো সোনার উইল হি হ্যাভ গট মানি। এবার দ্বিতীয় বাক্যটি যোগ করি, দ্বিতীয় বাক্যতে কোনো পরিবর্তন হবে না, দেন হি উইল বাই বুকস। আবার বাক্য দুটিকে একসঙ্গে যুক্ত করে আবার বলে নিই, নো সোনার উইল হি হ্যাভ গট মানি, দেন হি উইল বাই বুকস। আশা করছি আমরা নো সোনার নিয়ে বা সোনার নিয়ে যেসব আলোচনা আজকে করব বলে ভেবেছিলাম, আলোচনা করে নিয়েছি। আপনারাও বুঝে নিয়েছেন আশা করছি, না বুঝলে বলবেন। আগেই তো বলেছি সমালোচনা করবেন, আপনাদের সমালোচনাকে পাথেয় করে আমি সামনে এগোনোর প্রয়াস পাব। আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।